নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আপনারা তো ডিমের ঝোল ঝাল অনেক রকমেরই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে আজ আমি আপনাদের একটা ডিমের মুখরোচক রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এটা যেমন বানানো খুব সহজ, তেমনি এটা ঝটপট বানিয়েও নেওয়া যায়, আর খেতে তো খুবই টেস্টি হয়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো, কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি, 6-7 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর 1 চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর আলু নিয়েছি। আর আলুগুলো এরকম ভাজার আলুর মতো সরু সরু করে কেটে নিয়েছি। এবার এই ডিম চারটেকে এরকম একটা নাইলনের সুতো দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এরকম যদি সুতোর সাহায্যে ডিমগুলোকে কেটে নেওয়া হয় তাহলে ডিমটা সমানভাবে কাটা হয়ে যায়, আর কুসুমটা নষ্ট হয় না। দেখুন, সুতো দিয়ে সব ডিমগুলো কেটে নেওয়ার পর এর উপরে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। এবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে থেকে অল্প অল্প নিয়ে এই ডিমের উপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আলুতে একটু লাগিয়ে নিচ্ছি। উপর নিচ করে ভালো করে লাগিয়ে নিতে হবে। এভাবে যদি ডিমের মধ্যে মশলাটা লাগিয়ে নেওয়া হয় তাহলে রান্নার পর ডিমটা খেতে ভালো লাগবে। সব ডিমের মধ্যে মশলাটা লাগিয়ে নেওয়ার পর এবার একটা কড়াই নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আলু ও পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হাতে করে একটু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। অল্প একটু ডিমে দিয়েছিলাম, আর বাকিটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। এবার আলু, পেঁয়াজ ও মশলাগুলো সব একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। ভাজার আলু যেমন কাটে ঠিক তেমন সরু সরু করে আলুগুলো কেটে নেবেন। তো এবার মিক্সিতে যে মশলাটা লেগেছিল তাতে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর জলটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে ডিমগুলো ওতে মশলা মাখিয়ে রেখেছি সেই ডিমগুলো এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বসিয়ে দিচ্ছি। এবার উপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার কড়াইটাকে গ্যাসে বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট রেখে দেব। দেখুন 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন তরকারিটা এখন রেডি। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর আলুগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমার সার্ভ করার জন্য রেডি। কি দুর্দান্ত দেখতে হয়েছে দেখুন, খেতেও কিন্তু অপূর্ব হয়। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।